নমস্কার বন্ধুরা, অনেক আন্তরিক ভালোবাসার সাথে আপনাদের মণিমার রেসিপিতে স্বাগত জানাই। হঠাৎ ছেলে স্কুল থেকে এসে বলে, মা আজকে ভাত খেতে ইচ্ছে করছে না, হালকা কিছু বানিয়ে দাও না। তাই ওই ভাত নষ্ট না করে চটপট কিভাবে ওই ভাত দিয়েই টেস্টি চটপটা কুরকুরে বানিয়ে নিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। প্রথমে ভাতগুলো নিয়ে নিলাম আর নিলাম দুটো সেদ্ধ আলু। এবার মিক্সিতে ভাতগুলো অর্ধেক ঢেলে নিয়ে আর কিছুটা আলু নিয়ে দুকোয়া রসুন আর টমেটো দিয়ে পেস্ট তৈরি করে নেব। এইভাবে ভাতগুলো দুবারে একই জিনিস দিয়ে ভালো করে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। বন্ধুরা, বাটার সুবিধার্থে একটু জলও ব্যবহার করেছি। টমেটো দেওয়ার ফলে কুরকুরেগুলোতে সুন্দর স্বাদও আসবে আর দেখতেও ভালো লাগবে। এবার একটা চালনিতে নেব 3 চামচ বেসন আর 4 চামচ কর্নফ্লাওয়ার। ভালো করে চেলে নেব। এই চেলে নেওয়ার ফলে প্রথমত বেসন ও কর্নফ্লাওয়ারে কোনো দানা থাকবে না। দ্বিতীয়ত বন্ধুরা, বেসন আর কর্নফ্লাওয়ারের প্রতিটি দানাতে ভালোভাবে হাওয়া ঢুকে যাবে, যার ফলে ব্যাটারটা হবে ফ্লপি আর কুরকুরেগুলোও ভালো ফুলবে। এবার দেব প্রয়োজন মতো বিট নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটা ম্যাগি মশলা আর 1 চামচ সাদা তেল। বন্ধুরা, এই ম্যাগি মশলা দেওয়ার জন্য কুরকুরের টেস্টটা অনেকখানি বেড়ে যাবে আর বাচ্চারা এর টেস্টটা খুবই পছন্দ করে। এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, দেখে বুঝতেই পারছেন ব্যাটারটা কতটা ফ্লাফি হয়েছে। এবার একটা বড় সাদা তেলের খালি প্যাকেট নিয়ে নিলাম। বন্ধুরা, সাদা তেলের প্যাকেটে একবারে অনেকখানি ব্যাটার ঢোকানো যায় বলে এই প্যাকেটে আমি ব্যবহার করছি। এবার ব্যাটারটা ঢুকিয়ে একটু ট্যাপ করে প্যাকেটের মুখে একটা গার্ডার লাগিয়ে নিলাম, যাতে ব্যাটারটা সহজে বেরিয়ে না আসে। গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম। তারপর প্যাকেটের মুখটা অল্প কেটে নিয়ে কুরকুরের আকারে প্যাকেট চেপে ব্যাটার গরম তেলে দিয়ে দিলাম। কিন্তু বন্ধুরা, কুরকুরে তেলে ছাড়ার সঙ্গে সঙ্গেই একদম নাড়া যাবে না, কিছুক্ষণ পর নাড়তে হবে। দেখুন বন্ধুরা, কুরকুরেগুলো সুন্দরভাবে ফুলে উঠছে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রাখতে হবে। এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে তেল ছেঁকে তুলে নিতে হবে। আবার পরের ব্যাচের কুরকুরেগুলো গরম তেলে ছেড়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠছে। আবার একইভাবে ভেজে নিয়ে তেল ছেঁকে তুলে নিতে হবে। এবার কুরকুরের উপর ছড়ানোর জন্য মশলাটা রেডি করে নিতে হবে। একটা বাটিতে নিয়ে নিলাম 2 চামচ চাট মশলা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ বিট নুন। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলেই কুরকুরের উপর ছড়ানোর জন্য মশলা রেডি। বন্ধুরা, আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে কুরকুরেগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এবার বন্ধুরা, মশলা ভালোভাবে কুরকুরের উপর ছড়িয়ে দিলাম আর মাখিয়ে দিলাম। এবার কুরকুরেগুলো খাওয়ার জন্য পুরোপুরি রেডি। বন্ধুরা, ছেলে খেয়ে বিশ্বাসই করতে পারছিল না যে ভাত থেকে এত মুখরোচক কুরকুরে তৈরি হয়েছে, আর বলল প্রতিদিনই আমার ভাত দিয়ে এরকমই আমাকে কুরকুরে করে দেবে। তাই বন্ধুরা, আপনাদের কাছেও একবার এইভাবে কুরকুরে বানিয়ে নেওয়ার অনুরোধ রইল। এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের ভালোবাসায় আমাদের অনুপ্রেরণা। আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দেওয়ার অনুরোধ রইল। এত ব্যস্ততার মধ্যে সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ। ভালো থাকবেন, ধন্যবাদ।